আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা। তো দেখো আমাদের এখানে কেমন পরিবেশটা। স্কুল নেই তাই আমি এখন রান্না বান্নাটা একটু লেটে বসাই। দেখো এখানে হচ্ছে ভাত, এখানে আমি পালং শাক সিদ্ধ করতে দিয়েছি পালক পনির বানাবো বলে। তার জন্য কিছু মশলাপাতি কেটে নিয়েছি। এই দেখো এখানে আছে পেঁয়াজ, ধনেপাতা আর এখানে আদা রসুন নিয়ে এসেছি। এখন আমি চলো রান্না বান্নাটা সেরে নিই। দেখো দুপুরবেলা আমার ছেলে কি করেছে এটাকে, আর নিজের হাতগুলোতে কি করেছে একবার দেখো। চারিদিকে একদম রং করে ফেলেছে। তারপর দেখো সে নিজে নিজেই এগুলো সব গুছাচ্ছে, সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। ও কিন্তু চারিদিকে এরকম করে আবার গুছিয়ে নেয়। ওর দাদার সঙ্গে ঝগড়া করে ওটা ওর দাদার কাছ থেকে নিয়েছে, আর সারাদিন এইটা নিয়ে ও এদিকে ওদিকে ঘুরতে থাকে। ও এত রং করেছে দেখো, বিছানার উপরে চাদরটাতেও করে ফেলেছে। এরপর দেখো আমি রাতের বেলা বানিয়ে নিয়েছিলাম ফুচকা, সন্ধ্যের দিকে, ঠিক রাত না। দেখো এর জন্য আমি নিয়েছি তেঁতুল, আর তেঁতুলের সঙ্গে একটু লেবু দিলে ভালো হয়। নুন, লঙ্কা, একটু ধনে গুঁড়ো, এগুলো দিলে খুব ভালো লাগে খেতে, টেস্টটা একটু আলাদা। এবার আমি ফুচকাটা ভেজে নিলাম, আর আলু সিদ্ধটা যেটা রাখা ছিল ওটাতে সব কিছু মশলা দিয়ে তারপর একটু ছোলা দিলাম, তারপর আলুটাকে রেডি করে নিলাম। আর আমার ছেলে না খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে আর বারবার ওই শুকনো ফুচকাগুলো খাচ্ছে। তারপর দেখো একটা থালাতে এনে ওকে দিয়ে দিলাম। ও আর ও দাদা বসে বসে এবার খাচ্ছে। ও এটা নেওয়ার জন্য ওখানে নিচে দাঁড়িয়ে আছে। সারাক্ষণ না ও ছোট বলে উপরের দিকে হাত তোলে আর ওই থালা বাটিতে হাত বাড়ায় কোনো কিছু যখনই খাওয়ার মার। এরপর দেখো ও কেমনভাবে খাচ্ছে, আর ও সব ফুচকা আর আলু, জল সব কিছু একসাথে মিলিয়ে দিচ্ছে, আর একদম থালায় সব জল ঢেলে দিয়েছে। আর ওর প্যান্টগুলোতেও জল কত লেগে যাচ্ছিল, কিন্তু ও খেতে চেষ্টা করছে, তাই জন্যে ওকে ওই রকম ওর মতো ভাবেই খেতে দিয়েছি। তারপর রাতে দেখো নিয়ে এসেছিলো রুই মাছ আর সঙ্গে পুঁটি মাছ। পুঁটি মাছ কিন্তু এখানে দেখো পাওয়া গেছে, সাধারণত আমাদের ওইদিকেও পাওয়া যায় না এখন, কিন্তু এখানে দেখো পাওয়া গেছে। আর বড় ছোট বিভিন্ন ধরনেরই ছিল মোটামুটি, আর ভালো ছিল। তারপর দেখো আমি রান্না করেছিলাম ডাল, আলু সিদ্ধ আর রুই মাছের তরকারি। এবার আমি আমাদের সবার জন্য ভাতগুলো বাটবো, তার জন্য বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি। এখনের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম।